আপনি কি একজন নতুন ইউটিউবার? আপনার চ্যানেলের জন্য একটা আকর্ষণীয় লোগো বানাতে চান, কিন্তু জানেন না আপনি কিভাবে বানাবেন বা কিভাবে তৈরি করবেন, বুঝতে পারছেন না। এই ভিডিওতে আমি ধাপে ধাপে স্টেপ বাই স্টেপ দেখিয়েছি কিভাবে খুব সহজে মোবাইল দিয়ে ইউটিউব চ্যানেলের লোগো তৈরি করবেন এবং সেটা সেট করবেন। তো এই ভিডিওতে যা শিখবেন সেটি হচ্ছে ফ্রিতে লোগো বানানোর সহজ উপায়, মোবাইল দিয়ে লোগো ডিজাইন, ইউটিউব চ্যানেলের লোগো সেট করার সঠিক পদ্ধতি। এছাড়া রয়েছে বিগিনার ফ্রেন্ডলি গাইড। এই ভিডিওটি নতুনদের জন্য একদম পারফেক্ট হতে চলেছে। তো চলুন বেশি দেরি করব না, তার জন্য মোবাইল স্ক্রিনে যাওয়া যাক। লোগো বানানোর জন্য সর্বপ্রথম তোমরা প্লে স্টোরটিকে ওপেন করে নেবে। আমি আমার ফোনের প্লে স্টোরটিকে ওপেন করে নিয়েছি। তারপর সার্চ অপশানে একদম চলে যাবে। আমি সার্চ অপশানে চলে যাচ্ছি। সার্চ অপশানে চলে যাওয়ার পরে এই যে এইখানটাতে তোমাদেরকে ট্যাপ করতে হবে। এইখানটাতে তোমাদেরকে একবার ট্যাপ করতে হবে। ট্যাপ করার পর লিখতে হবে পিক্সেল ল্যাব। ঠিক আছে, পিক্সেল ল্যাব, PIX। এই যে একদম ওপরে অপশানটা, এইটাতে তোমরা ট্যাপ করে দেবে। ঠিক আছে, আমি একবার ট্যাপ করে দিচ্ছি। ট্যাপ করে দেওয়ার পরে দেখতে পাবে এই যে এই অপশানটা পিকচার এডিটর যেটা লেখা আছে, তো এইটা আমার অলরেডি ডাউনলোড করা আছে। তো আমি এটা নর্মালি এবার ওপেন করে নিচ্ছি। তোমাদের যাদের ডাউনলোড করা নেই বা ইনস্টল করা নেই, তোমরা ইনস্টল করে ওপেন করে নেবে। আমি ওপেন করে নিচ্ছি। তো একদম এই যে থ্রি ডট অপশানে চলে যাব। তো এই থ্রি ডট অপশানে চলে যাবার পরে এখানে দেখতে পাবে ইমেজ সাইজ বলে একটা অপশান আছে। এই ইমেজ সাইজ অপশানে চলে যাব। তারপর এই যে এখানটাতে ট্যাপ করব। এই যে ছোট্ট পারে একটা দেখতে পাচ্ছ, এই এখানটাতে ট্যাপ করব। এখানটাতে ট্যাপ করার পরে প্রোফাইল পিকচার এই অপশানটাতে ট্যাপ করব। তারপর এখানে ওকে অপশানে ক্লিক করে দেবো। ওকে অপশানে ক্লিক করে দিলাম। তারপর এই যে এই অপশানটা, এইটা ধরবেন, একটু নাড়াবেন, দেখবেন বুঝতে পারবেন। এইটা ধরে এই যে একেবারে এখানটাতে ডিলিট অপশান আছে, এই ডিলিট অপশানটাতে ট্যাপ করে দেবো। অলরেডি মানে ওটা ডিলিট করে দেবো আর কি। ডিলিট করে দিলাম। তারপরে এইবার কাজ শুরু করতে হবে। তো কাজ শুরু করার জন্যে সর্বপ্রথম এই অপশানটাতে চলে যাব। ঠিক আছে, এই অপশানটাতে আমি চলে গেলাম। চলে যাবার পরে তো এই পেজটাকে সাদা করতে হবে। তো আমি কালারে চলে যাব। কালারে চলে গেলাম। তারপর কালার অপশান দেখতে পাচ্ছ, এই কালার অপশানে চলে যাব। তারপর এটাকে হোয়াইট করে দেবো, অর্থাৎ সাদা করে দেবো। তো হোয়াইট অপশানে ট্যাপ করতে হবে। তো সেট, তো হোয়াইট অপশানে ট্যাপ করতে হবে। তো হোয়াইট হয়ে গেল। তারপর এখানে এই যে রাইট অপশান দেখতে পাচ্ছ, এই রাইট অপশানে ট্যাপ করতে হবে। তো সাদা হয়ে গেল এটা। এইবার যেটা কাজ সেটা হচ্ছে একদম এই যে প্লাস আইকনে চলে যেতে হবে। প্লাস আইকনে ট্যাপ করলাম। তারপর এই যে স্যাপস বলে একটা অপশান আছে, এই স্যাপস অপশানে চলে যাব। তারপর স্যাপস অপশানে যাওয়ার পরে এখানটাতে একটা জিনিস বলি তোমাদেরকে। এই যে এই অপশানটা দেখতে পাচ্ছ, এই অপশানটাতে ট্যাপ করতে হবে। ঠিক আছে, তো এক মিনিট। তো এই অপশানটাতে ট্যাপ করলাম। তো এইবারে এই গোলপাড়া যে অপশানটা আছে, এই অপশানটাতে আমি ট্যাপ করব। ট্যাপ করে দেওয়ার পরে একটু উপরে তুলবো এরকম করে। তারপর এটাতে হলুদ অর্থাৎ ইয়েলো অপশানটাতে ট্যাপ করে দেবো। তারপর রাইট অপশানে ট্যাপ করে দেবো, অর্থাৎ এই যে এখানে যে রাইট অপশানটা আছে, এই রাইট অপশানে কিন্তু আমি ট্যাপ করে দেবো। ঠিক আছে, তো ট্যাপ করে দিচ্ছি। ট্যাপ করে দেওয়ার পর এটা হাতে করে, অর্থাৎ এই যে এই অপশানটাতে হাতে করে একটু টান দেবো। ঠিক আছে, এরকম করে আমি আমার ইচ্ছা মতো বসিয়ে দেবো, মাঝ বরাবর বসিয়ে দেবো। তো এইবারে কি করতে হবে, তো এইবারে এইটাকেই আবার কপি করতে হবে। কপি বলতে গেলে একদম দেখতে পাবে তোমরা এই যে এই অপশানটাতে একবার ট্যাপ করব। এই অপশানে ট্যাপ করব। তারপর দেখতে পাবে এই যে কপি বলে দেখবে একটা অপশান আছে, নিশ্চয়ই দেখতে পাচ্ছ। কপি বলে একটা অপশান আছে, এই কপি অপশানটাতে ট্যাপ করব। তো দুটো হয়ে গেল আর কি। তো এইবার যেটা করতে হবে সেটা হচ্ছে এই যে এই অপশানটা দেখতে পাচ্ছ, এই অপশানটাতে একবার ট্যাপ করতে হবে। এখানে ট্যাপ করলাম, এখানে ট্যাপ করলাম। তো এইবার এই যে ফার্স্ট সেকেন্ডটা মানে নিচের এই তালাটাকে তোমরা লক করতে হবে আর কি, মানে ওই তালার উপরে একবার চাপ দিতে হবে, ক্লিক করতে হবে আর কি বলতে গেলে। তো আমি এটাতে ট্যাপ করে দিচ্ছি। ট্যাপ করলে কি হলো, মানে এডিট করার সময় ওই ভিতরে প্রথমে যে হলুদ রঙের বৃত্তটা নিয়েছিলাম সেটা নড়বে না। ঠিক আছে,
তো আমি যাতে না নড়ে তার জন্য ওটাকে লক করে দিলাম। এইবার আবার এই অপশানটাতে ট্যাপ করতে হবে, এটাকে সরানোর জন্য, এই পেজটাকে সরানোর জন্য আবার এই অপশানটাতে ট্যাপ করতে হবে। তো ট্যাপ করে দিচ্ছি। তো এই যে দেখো ভিতরেরটা কিন্তু নড়ছে না, আমি এখন যেটা নাড়াচ্ছি সেটা হচ্ছে ওপরেরটা। তো এইটাকে আমি ব্ল্যাক করব, তার জন্য চলে যেতে হবে এই অপশানটাতে চলে আসতে হবে। তো এই অপশানটাতে চলে আসার পরে একটু স্ক্রল করে ডান দিকে সরালে দেখতে পাবে কালার বলে একটা অপশান আছে, এই কালারে ট্যাপ করতে হবে, এটাকে এনাবেল করতে হবে। তো এটাকে এবার ব্ল্যাক কালার সিলেক্ট করতে হবে। ব্ল্যাক সিলেক্ট করে নেওয়ার পরে এটাকে এটাকে ঠিক পজিশন মতো বসিয়ে দিতে হবে। তো দেখো আমি কিভাবে বসাচ্ছি, একটু হলুদ থাকবে, মানে কিনারাটা হলুদ রাখবো আর মাঝখানটা যেটা আছে সেটা ব্ল্যাক থাকবে। তো আমি আমার ইচ্ছা অনুযায়ী বসিয়ে নিচ্ছি, তোমরাও ঠিক এরকমভাবেই বসাবে। তো বসিয়ে দিলাম। এইবারে কেমন লাগছে দেখো, পারফেক্ট লাগছে তো। এইবারে কি করতে হবে, এইবারে আবার কিন্তু এই অপশানটাতে চলে আসতে হবে। এই অপশানটাতে চলে এলাম। এইবার আবার এই ওপরের অপশানটা, ঠিক আছে, ওপরের এই যে এই অপশানটাতেও এইবার কিন্তু তালা মেরে দিতে হবে, মানে আর এই ব্ল্যাক কালারে যেটা করলাম এটাও কিন্তু আর নড়বে না। তো এটার উপরে আমি একবার ট্যাপ করে দিচ্ছি তালার উপরে, বাস করে দিলাম, দুটোই লক করে দিলাম। তারপর আবার এই অপশানটাতে চাপ মারতে হবে, এটাকে সরানোর জন্য, পেজটাকে সরানোর জন্য চাপ মারলাম। তো হয়ে গেল ব্যাপারটা, বুঝতে পারছো ব্যাপারটা। এইবারে রাইট ক্লিক, তো এই রাইট ক্লিক করে দিলাম। রাইট ক্লিক করার পরে এইবারে যেটা কাজ সেটা হচ্ছে আমার চ্যানেলের নাম হচ্ছে টিপস প্লাজা, ঠিক আছে। তো টিপসের টি আর প্লাজার পি লিখব। তো তার জন্য চলে যেতে হবে এই যে প্লাস আইকনটা দেখতে পাচ্ছ, এই প্লাস আইকনটাতে চলে যাব। প্লাস আইকনটাতে চলে যাওয়ার পর টেক্সট, এই টেক্সট অপশানটাতে চলে যাব। টেক্সট অপশানে চলে যাওয়ার পরে এখানে ডবল ট্যাপ করব, ডবল ট্যাপ মাই টেক্সট যেটা লেখা ছিল নিউ টেক্সট, ওখানটাতে গিয়ে এটাকে মুছে দেবো, ঠিক আছে। এটাকে আমি কাটা চিহ্ন করে মুছে দিলাম। তারপর আমি টি আর পি লিখব, ঠিক আছে। টি আর পি লিখে এই যে এই ওকে অপশানে কিন্তু ক্লিক করে দেবো, ক্লিক করে দিলাম। তারপরে চলে আসতে হবে এই যে একদম এই এ অপশানটাতে চলে আসতে হবে, মানে এই অপশানটাতে চলে আসতে হবে। তো এই অপশানে চলে আসার পরে দেখতে পাবে সাইজ বলে একটা দেখবে অপশান আছে, ঠিক আছে। সাইজ, এই যে সাইজ দেখতে পাচ্ছ, এই যে সাইজ বলে একটা অপশান আছে, এই যে এইটা। তো সাইজ অপশানে কিন্তু আমি ট্যাপ করে দিচ্ছি। তো এইটাকে মোটামুটি তুমি 300 350 রাখতে পারো, 350 রাখলেও বেশি হয়ে যাবে। হ্যাঁ তুমি মোটামুটি 300, হ্যাঁ 300 পর্যন্ত কি 10, মানে তোমরা তোমাদের ইচ্ছা মতো একটা নিয়ে নেবে, ঠিক আছে। তো আমি এখানে 310 পর্যন্ত রাখলাম, ঠিক আছে, 310 পর্যন্ত রাখলাম। এইবার যেটা এখানে রাইট ক্লিক করতে হবে, রাইট ক্লিক করে দিলাম। তারপর এখানে ফন্ট সিলেক্ট করতে হবে। তো ফন্ট এবি ফন্ট বলে দেখতে পাবে। তো এই যে এবি ফন্ট দেখতে পাবে, এই এবি ফন্টের উপর ক্লিক করবে। ক্লিক করার পরে মাই ফন্ট অপশানে চলে যাবে, মাই ফন্ট অপশানে চলে যাবে। মাই ফন্ট অপশানে চলে যাওয়ার পর ফ্যাকন, এই ফ্যাকন এই অপশানটাতে ট্যাপ করবে। তোমাদের যাদের ফ্যাকন ফন্ট নেই তাদের জন্য আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো, কীভাবে ফ্যাকন ফন্ট ডাউনলোড করতে হয়, তোমরা ওই ভিডিওটি দেখে শিখে নেবে, ঠিক আছে। ফ্যাকন ফন্টের ওপর ট্যাপ করে দিলাম। তারপর এই যে ওকে অপশানটাতে ট্যাপ করব, ওকে অপশানটাতে ট্যাপ করে দিলাম, ঠিক আছে। ফন্টটা ক্লিক হয়ে গেল, মানে ফন্টটা আর কি এখানে চলে এলো। ফন্টটা চলে আসার পরে আমি এটাকে কালার চেঞ্জ করব, একটুখানি এই দিক দিয়ে সরিয়ে নিয়ে যাব, বাঁ দিক দিয়ে সরিয়ে নিয়ে যাব, বাঁ দিক দিয়ে স্ক্রল করব। তো দেখতে পাচ্ছ এই যে কালার বলে একটা অপশান আছে, দেখতে পাচ্ছ কালার বলে একটা অপশান আছে, এই কালার অপশানটাতে একবার ট্যাপ করব। ট্যাপ করার পরে আমি প্রথমে এই টিটাকে এইখানটা ধরে এই যে তোমাদেরকে দেখায়, এই যে এইখানটা। তো এইখানটাতে প্রথম টিটাকে সিলেক্ট করে নেবো, ঠিক আছে, হাতে করে টিটাকে সিলেক্ট করে নেবো, ওটাকে সাদা রাখবো। আর পিটাকে আমি হাতে করে ধরে ইয়েলো রাখবো, ঠিক আছে, ইয়েলো করে দিলাম, বাস টিপি হয়ে গেল। তো এবার রাইট ক্লিকে আবার ক্লিক করে দেবো। তারপর হালকা এটাকে ফুটিয়ে তোলানোর জন্য আমি স্ট্রোকটাকে একবার ইউজ করব। স্ট্রোক এই যে ডান দিক দিয়ে সরিয়ে নিয়ে গেলে দেখতে পাবে, ডান দিক দিয়ে স্ক্রল করলে দেখতে পাবে এই যে একদম তোমাদেরকে দেখাই, এই যে এই স্ট্রোক অপশানটাতে একবার ক্লিক করে দেবো, যেটাকে এনাবেল করে দেবো। তারপর রাইট ক্লিক করে দেবো, বাস হয়ে গেল। তো মাঝ বরাবর এটাকে বসিয়ে দিয়েছি, বাস। এইবার আমার চ্যানেলে ফুল নাম যেটা সেইটা আমি
লিখবো। তো তার জন্য চলে যেতে হবে প্লাস আইকনে চলে যেতে হবে, আবার প্লাস আইকনে চলে গেলাম, তারপর আবার টেক্সটে চলে গেলাম, তারপর এই যে নিউ টেক্সট চলে এলো, এই নিউ টেক্সটটাকে ডবল ট্যাপ করতে হবে। ডবল ট্যাপ করার পরে এটাকে আমি মুছে দেবো আর কি, কাটা চিহ্ন করে মুছে দিলাম। তারপর আমি টিপস প্লাজা লিখে দিলাম, আমার চ্যানেলের ফুল নামটা আমি লিখে দিচ্ছি TIPS টিপস প্লাজা। তারপরে এই যে ওকে অপশানে ক্লিক করে দেবো। ওকে অপশানে ক্লিক করে দেওয়ার পর এখানে নিচে ভালো জায়গায় বসিয়ে দেবো। বসিয়ে দেওয়ার পরে কি করতে হবে, টিপস প্লাজা। তো এটাকে আমি ফন্টটা আমি চেঞ্জ করব। প্রথমত ফন্টটা তো কী করতে হবে, দেখো AB ফন্ট যেটা দেখতে পাচ্ছ, এই যে এ অপশানে, প্রথম এ অপশানে চলে যাবে, তারপর ফন্ট অপশানে চলে যাবে, ঠিক আছে, এই যে ফন্ট। তো এই ফন্ট অপশানে আমি একবার ট্যাপ করব। ট্যাপ করার পরে ওই যে মাই ফন্টে চলে যাবে। মাই ফন্টে চলে যাওয়ার পরে ফ্যাকন, এই ফ্যাকনটাতে আবার ট্যাপ করবে। তারপর এই যে ওকে অপশানে ক্লিক করবে। ওকে অপশানে ক্লিক করে দেওয়ার পরে কালার চেঞ্জ করব, ঠিক আছে। কালার চেঞ্জ করার জন্য বাঁ দিকে স্ক্রল করলে দেখতে পাবে কালার অপশানটা কিন্তু চলে এসছে। এই যে কালার অপশানটা চলে এসছে, কালারে ট্যাপ করবে। তারপরে তো এই এক একটা যেমন হাতে করে করলাম, টিপসটাকে আমি রাখবো ইয়েলো আর প্লাজাটা আমি রাখবো হোয়াইট। তো হোয়াইট করে দিলাম, তারপর এখানে রাইট ক্লিক করে দিলাম, আর আমি একটু ভালো মতো বসিয়ে দিচ্ছি। বাস, কেমন লাগছে দেখো, এবার দেখো পারফেক্ট লাগছে না? ভালো লাগছে তো নাকি? এবার বিন্দাস লাগছে, নিশ্চয়ই ভালো লাগছে তোমাদের। তো এইবার আমি এটাকে সেভ করব। সেভ করার জন্য কি করতে হবে, আর একটু আমি নামিয়ে দিচ্ছি, তোমরা তোমাদের ইচ্ছা মতো তোমরা এটা করে নেবে, ঠিক আছে। তো করে দেওয়ার পরে বাস, এটা আমি করে দিলাম। তারপর এই যে এটাকে সেভ করবে কীভাবে দেখো, এটাকে সেভ করার জন্য এই যে শেয়ার অপশানে চলে যাবে। শেয়ার অপশানে চলে যাওয়ার পরে ট্যাপ করবে ওখানে, তারপর এই যে সেভ গ্যালারি বলে একটা অপশান আছে, সেভ গ্যালারি অপশান, এটাতে ট্যাপ করবে। বাস, ইমেজ সেভ হয়ে গেল। এবার চলে যাব ইউটিউবে চলে যাব। আমি ইউটিউবটাকে ওপেন করে নিচ্ছি, তার জন্য ডাটাটাকে অন করে নিলাম। আচ্ছা, ডাটাটাকে অন করে নিলাম। এবার আমি ইউ অপশানে চলে যাব। ইউ বলতে কোনটা, এই যে ইউ প্রোফাইল। তো এই যে প্রোফাইল অপশানটাতে চলে যাব। প্রোফাইল অপশানটাতে চলে যাবার পরে ট্যাপ করে দিলাম। তারপরে এই যে ভিউ চ্যানেল অপশানে চলে যাব। ভিউ চ্যানেল অপশানে চলে যাবার পরে চলে যেতে হবে, আরে খোললে বাবা, এডিট চ্যানেল, এই এডিট চ্যানেল অপশানে চলে যেতে হবে। এডিট চ্যানেল অপশানে চলে যাবার পরে এই যে প্রোফাইল আইকন দেখতে পাচ্ছ ক্যামেরা, এই ক্যামেরা অপশানটাতে ট্যাপ করতে হবে। ট্যাপ আমি করে দিচ্ছি। ট্যাপ করে দেওয়ার পরে এই যে ছবিটা এখন সেভ করলাম সেই ছবিটা হচ্ছে এইটা। তো এটাতে আমি একবার ট্যাপ করব, ট্যাপ করে দিচ্ছি। বাস, তারপর এখানটাতে কি করতে হবে, আর কিছু করার আছে কি, এখানটাতে এইবার সেভ অপশানে কিন্তু এই সেভ অ্যাজ প্রোফাইল পিকচার যেটা, তো সেভ অ্যাজ প্রোফাইল পিকচারে আমি ট্যাপ করে দিই নাকি, ট্যাপ আমি করে করে দিলাম। দেখি কতক্ষণ লাগে রে বাবা, রিফ্রেশ মারবো না, হবে। নেটের কি স্পিড নাই নাকি? এই তো প্রোফাইল ফটো আপডেট সাকসেসফুলি দিয়ে দিয়েছে। তো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই এই ভিডিওটাতে একটা করে লাইক করে দাও, এবং এই ভিডিওটা সেই সমস্ত বন্ধুদেরকে শেয়ার করে দাও যারা নতুন ইউটিউব চ্যানেল খুলেছে অথচ এখনও পর্যন্ত ইউটিউব চ্যানেলের লোগো বানাইতে পারে নাই, বা হয়তো কিভাবে বানাতে হয় তারা হয়তো সেটা জানে না। তো তাদেরকে এই ভিডিওটা শেয়ার করে দাও, এবং একটা করে কমেন্ট করে জানাও যে ভিডিওটা কেমন হয়েছে। কমেন্ট করলে কি হয়, কমেন্ট করলে তোমার কমেন্ট আর আমার উৎসাহ, তোমার কমেন্টে আমার উৎসাহ বাড়বে। আর এই ভিডিওটা যদি ভালো লাগে তবে হ্যাঁ, সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবে না। আমার ছোট্ট চ্যানেল, দয়া করে সাবস্ক্রাইবটা করবে। দেখা হচ্ছে পরবর্তী কোনো একটা ভিডিওতে। আজকের মতো এখানেই এটুকুই, বাই।